আজ আপনাদের নিয়ে যাব পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের ছোট দিঘাড়ির রঘুনাথ মন্দির দর্শনে। ছোট দিঘাড়িতে যেতে হলে আসানসোল রেলওয়ে স্টেশন থেকে বাস বা গাড়ি করে আসানসোল বার্নপুর রাস্তায় চিত্রা মোড়ে আসতে হবে। চিত্রা মোড় থেকে ডান দিকের রাস্তা ধরে নিউ টাউনের 19 নম্বর মোড়ে আসতে হবে। চলে যাচ্ছে বার্নপুর স্টেশন, চিত্রা সিনেমা হল। নম্বর মোড় থেকে রঘুনাথ মন্দির সরণি ধরে পাড়ার ভিতরে রঘুনাথ মন্দির চত্বরে যেতে হবে। পথে সুন্দর একটি শিব মন্দির দেখা যাবে।
এখন আমরা মন্দির চত্বরে প্রবেশ করব। মন্দির চত্বরে প্রবেশ করে বাঁ দিকে দেখা যাবে সমাধি ক্ষেত্র। ছোট দিঘারির এই রঘুনাথ জিউ মন্দিরটি 18 শতকে তৈরি। বাংলার একটি অতি সুপরিচিত স্থাপত্য জোড়বাংলা মন্দির। বেলে পাথরের তৈরি এই রঘুনাথ মন্দিরটি। আমরা জানি পাশাপাশি সংযুক্ত দুটি গ্রাম বাংলার কুঁড়ে ঘরের গঠনশৈলীতে নির্মিত মন্দিরকে বলা হয় জোড়বাংলা মন্দির। এই রঘুনাথ মন্দিরে মহান্ত পরিবারের কুলদেবতা রঘুনাথ নামক শালগ্রাম শিলা এই মন্দিরে প্রতিষ্ঠিত আছে। একটু মন্দির সম্বন্ধে বলুন, কখন কি পুজো হয়, কতদিন আগেকার মন্দির? মন্দির ধরুন এটা হচ্ছে কাশীপুর রাজার স্টেট, লাল সেনের আমলে এই মন্দিরটা। আমরা হচ্ছি কান্নকুর্য ব্রাহ্মণ। আচ্ছা, আমাদের মানে পূর্বপুরুষ ইউপি থেকে এসছে। তোমার রাজা মহারাজা পুজো পাঠের জন্য নিয়ে এসেছিল জমি জায়গা সংক্রাম মন্দির পরিচালনা সেবা করাচ্ছে। আচ্ছা, এবং এই মন্দিরের মেন সেবাই ছিল রামনিবাস চৌবে মা। আর আমি পুজো করি আমার এই বাড়ি। আচ্ছা, এখানে আমরা থাকি। হ্যাঁ, আমার বাবার নাম ছিল রামবিলাস চৌবে মাতা, আমি মেজ পুত্র। আচ্ছা, আপনারা এই যে বংশ পরম্পরায় এটা হ্যাঁ, আলোচনা করছেন, মেন সেবাইটার মালিক হচ্ছে ওনার রামনিবাস চৌবে মাতা। মহারাজ কখন কি পুজো টুজো হয়? পুজো আমাদের 2 টাইম হয়, মানে প্রচুর শালিগ্রাম ছেলে আছে। মেন হচ্ছে রঘুনাথজি, তার সাথে আরো বিষ্ণু শালিগ্রাম, রাধা কৃষ্ণ, গোবিন্দ, শিব এবং দুর্গা পূজা হয় আমাদের প্রায় 1500 বছর। এখানে আমাদের কোনো বলি চলে না। আচ্ছা, আপনাদের বলি প্রথা নেই? না, মানে বছর মতে পুজো হয়। আর শিবেরও শিব ছিল না, শিবকে আমাদের বছর 3 প্রতিষ্ঠা করে আনার কাছে রাজস্থান থেকে। আর হনুমানজি মন্দিরও হয়ে গেল 10-12 বছর প্রতিষ্ঠা করা। মহারাজ বলছি যে বাৎসরিক বড় আকারে পুজো কখন হয়, উৎসব? বড় আকারে যেমন রামনবমী হয় আর উত্থান একাদশী, এই দুটি মানে খুব বড় আকারে হয়, পুজো করা হয়। মন্দিরটা তখন রঘুনাথজি বেরোয় 5টা আগ দিয়ে, তার মধ্যে রঘুনাথজিকে ঝুলানো হয়, তার সমস্ত ভোগ অ্যারেঞ্জমেন্ট। আর রামনবমী তো প্রায় 4-5 কিলো ঘি পড়ে। দাদা তুমি আমার ছোট ভাই। আচ্ছা আচ্ছা দাদা, নমস্কার নমস্কার নমস্কার। সারা বৈশাখ মাসে ঢাকা দেওয়া হয়, গোটা ছোলা, গুড়, শসা এগুলো দেওয়া হয়। আর মহারাজ যদি বাইরে থেকে কেউ পুজো দিতে আসেন হ্যাঁ, বা যদি ভোগ খেতে আসেন, তারা কি পাবে? হ্যাঁ নিশ্চয় পাবে, তারা জানাতে হবে। যদি কোনো ফোন নাম্বার যদি দেন একটা, হ্যাঁ বলে দিন আপনার নাম্বার। আমার নাম্বার হচ্ছে 7602335005। এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করে আসে, ওনারা পুজোর ব্যবস্থা ভোগ খেতে চাই, দূর থেকে এলো যে একটু ভোগের একটু পরিচয়টা দিন। আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে উত্তম চৌবে মাহান্ত। আপনি পূজারি? হ্যাঁ, আমি আজ মোটামুটি 20 বছর পুজো করছি। আমি হচ্ছে তপন পাল, এই ছোট দিকের এই গ্রামের নামেই পোস্ট অফিস। আচ্ছা, নিটাউনে। আচ্ছা দাদা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। বলুন। বহুদিনের মন্দির, যেমন আপনার হিসাব আমরা বলতে পারবো না। এখানে গ্রাম ছিল না। আচ্ছা, রঘুনাথ চৌবে ওনাকে 700 একর জমি দিলেন কাশীপুরের মহারাজ, আর বললেন মন্দিরটা সেবায়িত। 700 বিঘা সম্পত্তি, চৌবের পর যে মহন্ত যে টাইটেলটা, এটা কি আমরা? ওইটা রঘুনাথ চৌবেকে দেওয়া হয়েছিল। আচ্ছা, ওই মহন্ত যেহেতু মন্দিরের দায়িত্ব দেওয়া হলো, সম্পত্তি দেওয়া হলো এবং ওনাকে
মাহান্ত উপাধি দেওয়া। হ্যাঁ, তারপর ওই থেকে এরা- মহারাজই দিয়েছিলেন। কোথাও ইনি আমাদের যাওয়ার ইষ্ট থাকলেও দেবতা। আমরা হ্যাঁ, হ্যাঁ। পাঁজি দেখি না, একে স্মরণ করে স্মরণ করে বেরিয়ে বেরিয়ে যান। এটাই হচ্ছে জয় রঘুনাথ, সবার ভালো করে। ওইটা হচ্ছে সমাধি, হুম। 22 মাহান্তর সমাধি আমরা যেটা জানি। আসলে এখানে যে সাধু মহাপুরুষ এসেছিলেন, যে আসল গুরু আর কি, তার সমাধি নিয়েছিলেন। আমরা জানি, যেটা শুনেছি বয়স্কদের কাছে, যে 21 দিন পর্যন্ত মানে উনি স্বেচ্ছায় সমাধি নিয়েছিলেন, একটা নিয়েছিলেন। ঠান্ডা রেখে দিয়েছিলেন। হ্যাঁ, সেটা হ্যাঁ, বোধহয় 21 দিন পর্যন্ত ছিল। তারপর বলেছিল যেদিন পড়ে যাবে জানবি আমি আমি চলে গেছি। তো সেইটা হয়েছিল। তারপর থেকে মহান্তদের এখানে একটা একটা সমাধি। সমাধি স্থল। তার নাম হচ্ছে দুলাল উপাধ্যায়, এই গ্রামের বাসী এবং রঘুনাথের একজন হচ্ছে ভক্ত। ভক্ত, আচ্ছা আচ্ছা। আমরা রঘুনাথ ছাড়া কিছু বুঝি না। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যাঁ। ঠিক আছে। চিনতে পারলেন আমাকে? হ্যাঁ, চিনতে পারলেন? আসুন একটু ভিতর থেকে। এখানে মন্দির, এখানে পবিত্র রাষ্ট্রের পবিত্র পেপার দেখতে দিদি। এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজ দেখা যায়। মন্দিরের মূল মূর্তি রঘুনাথজিও।
এই রঘুনাথ মন্দির চত্বরে শিব মন্দির ও দুর্গা মন্দির দেখা যায়। মহারাজ এই সম্বন্ধে একটু বলুন। এইগুলো মেন হচ্ছে রঘুনাথজি, তার পাশে গণেশ, এটা হচ্ছে দামোদর বিষ্ণু ভগবান, ওইটা বিষ্ণু ভগবান ব্রহ্মাটা, তার পাশে সত্যনারায়ণ মা লক্ষ্মী, রাম সীতা লক্ষ্মণ, আর যেগুলো সমস্ত বিষ্ণু শালিগ্রাম ছিল। শালিগ্রাম ছিল। এ আরো অনেক ছিল, মানে আগে যে ফুলের অগোছলা ছিলেন। আচ্ছা, এটি আমাদের মা দুর্গার পূর্ণ ঘট কলস। বিসর্জন হয় না, নবপত্রেরই কান্তে যাবে, সারা পত্র পুজো হয়, সে কলসটা রাখা হয়, তারপর বিসর্জন হয়। এগুলো ঠিক আগে সেগুলোই ছিল। বাড়িতে অনেকে পুজো করতে পারবেন এই মন্দির দিকে। এটা রাধা গোবিন্দ জন্মাষ্টমীও উৎসব হয় আমাদের। জন্মাষ্টমী উৎসব তা আমাদের দিনে হয়, দিনে হয়। যেটা পূর্বপুরুষ চলে এসছে আপনার ও হবে। এটা প্রায় 3-3.5 ঘন্টা লেগে যায় পুজো। দুর্গা পূজার সময় একবার লাগে। পশ্চিম বর্ধমান জেলার এই ছোট দীঘারি রঘুনাথ মন্দির দর্শনের জন্য অবশ্যই আসা যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।